আমরা কমিটি হিসেবে কিন্তু ওদেরকে মিট করবো, যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদেরকে আমরা কিন্তু মিট করব। দ্বিতীয়, আমরা একটা গ্রুপকে মিট করব, সেটা হচ্ছে যে 3টা গ্রুপকে মিট করবো। একটা হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের। দ্বিতীয়, আমরা যেটা মিট করব সেটা হচ্ছে যে এদের অভিভাবক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিসি ইঞ্জিনিয়ারদের যারা অভিভাবক যারা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল, তারপরে যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল, তো এইরকম যারা যাদের কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব। আর একটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে, কেন এই সমস্যাটা হচ্ছে, এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন, সবচেয়ে বেশি এমপ্লয় করেন, যেমন পিডব্লিউডি, তারপরে হচ্ছে যে এনজিইডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এদের সংস্থাপনের সঙ্গে আমরা বলবো। এটা কিন্তু আমরাও বলবো, ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা আমরা ওয়ার্কিং ছাড়া আমরা বলবো। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সমাধান তো এটি যেটা বলে এটাই সমাধান। এই যে আপনাদেরকে যে রেসিপি দিলাম, ওনারা তো ধরেন এখন থেকে যে কোনো সময় আমাদের ওই যে ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন, কিন্তু যেমন ধরেন এখানে একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটা প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমাদের আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক, তারা ইয়েদেরকে, তাদের যে তারা ছাত্র কিংবা ওদের ইয়েকে বোঝাবেন, সদ্য বাস করা ইয়েকে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন, তো এই তো হয়ে গেছে, যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি নিচ্ছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং ওদের সেক্টর নেতৃত্ব করছেন, আমরা তো দেখছি। এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই। গতকাল আপনারা আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই আহ্বান তারা মানেনি। আজকে আপনারা যে না আহ্বান ওনারা মানেননি, এই কথা ঠিক। আহ্বান ওনারা মেনেছেন, কারণ ওনারা তো শাহবাগে ছিলেন, শাহবাগ থেকে ওনারা ইয়েতে গেছেন। তো ওই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা যেটা সবাইকে বলবো যে এই পরিস্থিতিটা আর যাতে না হয়। আমরা তো এটা দেখতেছি, কারণ আমাদের তো একটা সময় দিতে হবে। আমি তো বলতে পারবো না যে আমি এই দাবিটা নিলাম, কারণ এখানে কি এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে, তো যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষ এক জায়গায় আসতে পারে, আমরা এমন একটা সমাধান করতে পারি যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হবে। বিদ্যালয়গুলো যে শাটডাউন আছে, ওখানে ভাইস চ্যান্সেলর সাহেবরা তো ভাইস চ্যান্সেলর সাহেবরা তো এগুলো দেখবেন, প্রতিষ্ঠানের প্রধানরা দেখবেন, সংস্থা প্রধানরা দেখবেন। যেমন একটু আগে আমি নেসকোর সাথে যে ম্যানেজার তার সঙ্গে কথা বললাম। এখানে তো সংস্থা প্রধানের দায়িত্ব আছে, আমাদের তো 4 সদস্যের উপদেষ্টা কমিটি তো সবকিছু করতে হবে।